তো ফুটবলার হিসেবে নিজেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যদি কখনো সুযোগ হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করতে চাই। যখন আমার বয়স 12 বছর, ঠিক তখন বিএনপি নির্বাচিত হওয়ার পরে যে একটি বিজয় মিছিল হয়েছিল, প্রত্যেকটি আসনই হয়েছে তখন। আমি এই রূপনগর টিনশেডেই ছোটবেলা থেকে বড় হয়েছি। আব্বার সরকারি চাকরি করার বাবদ আমরা এখানে কলোনিতে ছিলাম। তো সেখানে আমরা ওই সবার সাথে, বড় ভাইদের সাথে, যারা মুরব্বীরা ছিলেন সবার সাথে সেই বিজয় মিছিলে আমি একটি সেন্ডু গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে, আমার এখন মনে আছে যে আমি সেই দিন সেই বিজয় মিছিল করেছিলাম। এবং এই বিজয় মিছিল করার পর থেকে মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি একটি ভালো লাগা, একটি মানে শ্রদ্ধাবোধ, একটি সন্তুষ্টির একটা জায়গা তৈরি হয়। এবং পরবর্তীতে যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম তখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানলাম। কারণ 12 বছর বয়সে খুব বেশি জানার কথা না আমার। এবং তিনি স্বল্প সময়ে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য, আধুনিক একটি বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি বাংলাদেশের মানুষের কাছে, পথে প্রান্তরে, গ্রামে গঞ্জে যেভাবে ছুটে বেরিয়েছেন এবং স্বল্প সময়ে তিনি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য যে কার্যক্রমগুলো করেছিলেন, সেটি যখন আস্তে আস্তে ধরেন 91 পরে একটু বুঝতে শিখলাম, খেলাধুলা শুরু করলাম, তখন এই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আমরা বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে একটু জানার আগ্রহ তৈরি হলো এবং তার কর্ম পরিকল্পনা সম্পর্কে জানলাম। তখন থেকেই বিএনপির প্রতি একটি ভালোবাসা ছিল, ভালো লাগা ছিল এবং তখন থেকে একটি স্বপ্ন লালন করেছিলাম যে আমি তো একজন ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। তো ফুটবলার হিসেবে নিজেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যদি কখনো সুযোগ হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করতে চাই। সেই স্বপ্নটা কিন্তু আমি ছোটবেলা থেকেই লালন করেছি। এই লালন করতে করতে কিন্তু আমি বাংলাদেশ ফুটবল টিমে খেলা শুরু করেছি। দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি, বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছি এবং বাংলাদেশের ফুটবলের যে সাফল্যগুলো রয়েছে, বিশেষ করে যদি আপনি 99 সাব গেমস এর কথা মনে করেন, যেটি আমরা নেপালে পেয়েছিলাম, আমরা 2003 সালে যেটা ঢাকার মাঠে প্রথম বাংলাদেশ দল, এখন পর্যন্ত আমরা সাফ চ্যাম্পিয়নশিপ, একমাত্র সেই সাফ চ্যাম্পিয়নশিপ আমরা অর্জন করেছি। এবং 2010 সালে আমার ক্যাপ্টেনশিপে আমরা আনব্রিটেন, আমরা সাব গেমস গোল্ড মেডেল পেয়েছিলাম দ্বিতীয়বারের মতো। তো সবকিছু মিলেই যখন বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছি 2011 সাল পর্যন্ত, ঠিক ক্যাপ্টেন থাকা অবস্থায় বাংলাদেশ ফুটবল টিম থেকে অবসর নিয়েছি আমি, জাতীয় দল থেকে। বাট পরবর্তী 2 বছর আমি 12 এবং 13 2 বছর আমি ঘরোয়া ফুটবলে খেলেছি। তো ঘরোয়া ফুটবলে খেলার পরে আর এই দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে আমাকে অনেক বড় বড় ইনজুরির সম্মুখীন হতে হয়েছে এবং 5টি অপারেশন নিয়ে দীর্ঘ এই 17 বছরের ফুটবল ক্যারিয়ারে 5টি অপারেশনকে ওভারকাম করে আমাকে মাঠে এবং বাংলাদেশ দলের গোল পোস্টের নিচে দাঁড়িয়ে আমি খেলার চেষ্টা করেছি। তো লাস্ট যে ইনজুরিটি হয়েছিল আমার এসিএল লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। তো সেই এসিএল লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পরে নিজে থেকেই বললাম, ফ্যামিলি থেকেও বললো যে দীর্ঘদিন অনেক হয়েছে, দীর্ঘ প্রায় 17 বছর বাংলাদেশ ফুটবল দলে খেলেছি এবং 5টি অপারেশনকে মানে জয় করে তারপরে আমাকে মাঠে দাঁড়াতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি, আলহামদুলিল্লাহ ভালো খেলার চেষ্টা করেছি, দেশের মানুষের জন্য, দেশের দর্শকদের জন্য, ফুটবলের জন্য যতটুকু পেরেছি সর্বোচ্চ ভাবে দেওয়ার চেষ্টা করেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ফুটবল 13 সালে যখন ইনজুরির কারণে ফুটবল থেকে একদম টোটালি অবসরে চলে গেলাম, তখন সেই যে ছোটবেলার যে স্বপ্ন লালন করেছে দীর্ঘ প্রায় 17 বছর, সে লালন করার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ স্থাপন করে ভাইয়াকে বুঝিয়ে, চেয়ারম্যান সাহেবকে বুঝিয়ে দেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে 2014 সালের 5ই মার্চ যখন বাংলাদেশের রাজনীতির একটি ভয়ানক একটি পরিস্থিতি, দুর্বিষহ একটি পরিস্থিতির ভিতরে আনুষ্ঠানিকভাবে আমি সহ আমাদের আরো বেশ কয়েকজন ক্রীড়াবিদ আমরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করলাম। এবং সেই বিএনপিতে যোগদানের প্রথম দিনই আমাদের মাননীয় চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন যে তোমরা যে দুঃসময়ে, আমিনুল সহ তোমরা যারা এই দলে যোগদান করেছো, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করব তোমাদের যেই ত্যাগ বা তোমাদের যেই দলের প্রতি যে ভালোবাসা, সেটাকে পরিপূর্ণভাবে যাতে মূল্যায়ন করে দল, সেদিকে আমরা সর্বাত্মকভাবে খেয়াল রাখি। তো সেই দিন থেকে কিন্তু আজ অবধি আজকে পর্যন্ত আমি দলের প্রত্যেকটি কর্মসূচি,
প্রত্যেকটি দেশের মানুষের জন্য যে আমাদের যে লড়াই, যে সংগ্রাম, গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের যে দাবি এবং অধিকার আদায়ের জন্য যে দীর্ঘ এই 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যে আমাদের যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রামের একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সবসময় আমি চেষ্টা করেছি অগ্রভাগে থেকে দলের যে নির্দেশনা, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নির্দেশনা, সেটি অক্ষরে অক্ষরে পালন করার জন্য। তো আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বলতে পারি যে দলের প্রত্যেকটি সিদ্ধান্ত, প্রত্যেকটি নির্দেশনা আমাদের চেয়ারপারসনের এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত।